ইতিহাসের সবচেয়ে বড় কোল্ড কেসটি ঘটেছিল আজ থেকে প্রায় 40,000 বছর আগে। ইউরোপের নির্জন গুহায় তখন নিভে আসছিল এক মানব প্রজাতির শেষ অস্তিত্ব। একটি প্রজাতি যারা এই পৃথিবীতে রাজত্ব করেছে প্রায় 3 লক্ষ বছর ধরে, তারা হঠাৎ করেই গায়েব হয়ে গেল। কোনো চিহ্ন নেই, কোনো বিদায় বার্তা নেই, শুধু নিথর ইতিহাস। তাদের বলা হতো নিয়ান্ডারথাল। প্রশ্ন হলো, কে তাদের হত্যা করল? প্রকৃতি, কোনো অজানা ভাইরাস, নাকি আফ্রিকা থেকে উঠে আসা কোনো নতুন ধূর্ত প্রজাতি যাদের নাম হোমো স্যাপিয়েন্স? আজ আমরা অরিজিনেক্স বাংলায় সেই 40,000 বছরের পুরনো রক্তমাখা ইতিহাসকে আবার জ্যান্ত করব। তদন্তের শুরুতে আমাদের জানতে হবে ভিকটিম সম্পর্কে। পপ কালচারে আমরা ভাবি নিয়ান্ডারথালরা ছিল কুজো, লোমশো আর বোকা, কিন্তু লেটেস্ট আর্কিওলজিক্যাল রিপোর্ট বলছে ভিন্ন কথা। তারা বোকা তো ছিলই না, বরং তাদের মস্তিষ্কের আকার আমাদের চেয়েও বড় ছিল। আজকের গড়ে একজন মানুষের মস্তিষ্কের আয়তন যেখানে 1350 সিসির, সেখানে তাদের ছিল প্রায় 1500 সিসির। তারা শুধু পাথর ঠুকে আগুনই জ্বালাতো না, তারা ঔষধি গাছ চিনত, অসুস্থ সঙ্গীর হাড় জোড়া লাগানোর চিকিৎসা জানত, এমনকি স্পেনের গুহায় পাওয়া 65,000 বছরের পুরনো চিত্রকলা প্রমাণ করে তারা শিল্পীও ছিল, ছবি অঙ্কন করত। তাহলে এত বুদ্ধিমান আর শক্তিশালী একটা প্রজাতি কিভাবে বিলীন হয়ে গেল? প্রথম ক্লু লুকিয়ে আছে তাদের চোখের কোটরে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে এক অদ্ভুত তথ্য। নিয়ান্ডারথালদের চোখের কোটর আমাদের চেয়ে বেশ বড় ছিল। কেন জানেন? কারণ ইউরোপের কম আলো এবং লম্বা রাতের সাথে মানিয়ে নিতে তাদের দৃষ্টিশক্তি হতে হয়েছিল অত্যন্ত প্রখর। কিন্তু এর জন্য তাদের চড়া মূল্য দিতে হয়েছে। তাদের বিশাল মস্তিষ্কের একটা বড় অংশ খরচ হয়ে যেত শুধুমাত্র দৃষ্টি প্রসেস করতে। অন্যদিকে আমাদের অর্থাৎ হোমোস্যাপিয়েন্সদের মস্তিষ্ক ফোকাস করেছিল সোশ্যাল নেটওয়ার্কিং বা সামাজিক যোগাযোগে। আমরা অন্ধকারে কম দেখতাম ঠিকই, কিন্তু আমরা একে অপরকে ভালো বুঝতাম। আর ঠিক এই জায়গাতেই তারা পিছিয়ে পড়েছিল। তাদের ব্রেইন পাওয়ার খরচ হতো দেখতে, আর আমাদের খরচ হতো ভাবতে। দ্বিতীয় কারণটি ছিল ক্ষুধা এবং প্রযুক্তি। একজন পূর্ণবয়স্ক নিয়ান্ডারথালের শরীর ছিল বডি বিল্ডারের মতো পেশিবহুল ও মহান। এই বিশাল শরীর চালাতে তাদের প্রতিদিন প্রায় 4,000 থেকে 5,000 ক্যালোরির প্রয়োজন হতো। শিকার যখন প্রচুর ছিল তখন সমস্যা হয়নি, কিন্তু যখনই বরফ যুগ বা আইস এইজ তার চরম রূপ নিল, তখন শিকার কমতে শুরু করলো। ঠিক তখনই হোমোস্যাপিয়েন্সরা নিয়ে এলো এক গেম চেঞ্জিং টেকনোলজি, সেলাই সুই। হ্যাঁ, সামান্য হাড়ের তৈরি সুই। আমরা পশুর চামড়া সেলাই করে থার্মাল পোশাক বানাতে পারলাম, যা আমাদের শরীর গরম রাখত কম ক্যালোরিতে। আর নিয়ান্ডারথালরা, তারা গায়ে জড়াতো আলগা চামড়া, যার ফাঁক দিয়ে ঢুকত হাড় কাঁপানো বাতাস। তবে কি শুধু এটাই, নাকি প্রকৃতিও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? গবেষকরা ইতালির নেপলসের কাছে ক্যাম্পি ফ্লেগ্রেই নামে এক সুপার ভলকানোর অগ্নুৎপাতের প্রমাণ পেয়েছেন, যা ঘটেছিল ঠিক 39,000 বছর আগে। আকাশ কালো ছায়ে ঢেকে গিয়েছিল, সূর্যের আলো পৌঁছাচ্ছিল না, সালফারের গন্ধে বাতাস বিষাক্ত হয়ে উঠেছিল। একে তো চরম ঠান্ডা, তার উপর এই অগ্নুৎপাত ছিল নিয়ান্ডারথালদের কফিনে শেষ পেরেক। এতক্ষণ আমরা যা জানলাম তা হলো তাদের বিলুপ্তির কারণ, কিন্তু তাদের দেহাবশেষ কোথায় গেল? আধুনিক ডিএনএ সায়েন্স বলছে না, গল্পে একটা বিরাট টুইস্ট আছে। 2010 সালে যখন প্রথমবারের মতো নিয়ান্ডারথাল জিনোম সিকোয়েন্স করা হয়, তখন বিজ্ঞানীরা চমকে যান। দেখা গেল আমরা তাদের হত্যা করিনি, বরং আমরা তাদের সাথে মিশে গিয়েছিলাম। যুদ্ধক্ষেত্রের বাইরেও আমাদের দুই প্রজাতির মধ্যে প্রেম ছিল, পরিবার ছিল। আজ আফ্রিকার বাইরের প্রতিটি মানুষের ডিএনএতে 1 থেকে 4% জিন আসছে সরাসরি নিয়ান্ডারথালদের থেকে। এর মানে হলো তারা হারিয়ে যায়নি, তারা বিলীন হয়ে গেছে আমাদের রক্তে। আজ আপনি যখন আয়নায় নিজের দিকে তাকান, তখন মনে রাখবেন
আপনার চোখের গভীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার মাঝে এখনও বেঁচে আছে সেই 40,000 বছর আগের হারিয়ে যাওয়া শক্তিশালী মানুষগুলো। হোমো স্যাপিয়েন্স হিসেবে আমরা অহংকার করি যে আমরা সেরা, কিন্তু প্রকৃতি আমাদের শিখিয়েছে সেরা তারাই যারা শক্তিশালী নয়, বরং যারা সময়ের সাথে বদলাতে পারে। আপনার কি মনে হয়, যদি নিয়ান্ডারথালরা আজ বেঁচে থাকতো তবে পৃথিবীটা কেমন হতো? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ইতিহাসের এমন অমীমাংসিত রহস্য জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।